কয়লার দাউ দাউ আগুনে পড়ছে লোহা আর দক্ষ হাতের নিখুঁত আঘাতে তৈরি হচ্ছে কোরবানির প্রয়োজনীয় দা, ছুরি, চাপাতি ও বটি। পবিত্র ঈদুল আজহা সামনে রেখে জামালপুরের কামারশালাগুলোতে এখন চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। শুধু নতুন সরঞ্জামই নয়, পুরনো দা, ছুরি ও বটিতে শান দিতেও ভিড় করছেন সাধারণ মানুষ। ঈদুল আজহাকে ঘিরেই বছরের সবচেয়ে বড় আয় আসে কামারদের ঘরে। কয়লা সংকট, নোয়া সংকট, আগে তো না আমরা একটু মনে করেন যে একটু কলা খুব কঠিন আর বলতে আমরা সরকার যদি কিছু অনুদান দেয় ওই হিসেবে আমরা একটু পাচ্ছি। কাজ কাম হয় পরে যেমন 11 মাস ওই রকমই চলে, কোন রকম নিয়ন্ত্রণে বান্ধা পড়ায়, ছেলে মেয়ে লেখাপড়া করাইতে পারি না, একজনের তো অনেক কাজ করলে ভাত হয়, না হলে নাই। তবে কামারদের অভিযোগ, কয়লা, লোহা ও অন্যান্য কাঁচামালের দাম বাড়লেও সেই তুলনায় বাড়েনি আয়। ঈদের সময় কিছুটা কাজ থাকলেও বছরের বাকি সময়টা কাটাতে হয় অলস বসেই। বিদেশে জিনিসপাতি আইতাছে, মনে করেন বাংলাদেশি জিনিস এলে দাবড়ি কৃষকের পাশে আসি, সরকারও আঙ্গুরি দিয়ে দেখতেছে না, আমরা এইভাবে আছি। বাপ দাদা 14 গোষ্ঠী এই কাম করে গেতে থাকা এই শরীর লোকেই আছে, কিন্তু এটা ছেড়ে দেওয়ার মতোই। এর পেশার মধ্যে কেউ আইতাছে না, কেউ ঢুকতেছে না। কঠোর পরিশ্রম, এই পরিশ্রম তো আম করে পোষে না। আমগো দিয়ে সরকার একটু চাইলে ভালো হতো জিনিস। তো সরকারের কাছে কঠোর আবেদন করি যেন আমগর শিল্পর দিকে বাঁচাইতে সরকার যেন আমগর পাশে থাকে। যে পরিমাণে ব্যবসাটা পাইতাম করতাম সেইভাবে এখন ওই ঈদের তুলনায় এই কাম নাই। এখন ওই তুলনায় সংসার অনেক কঠিন হয়ে গেছে। বাপদাদার এই ঐতিহ্যবাহী পেশা ধরে রাখলেও অভাব অনটনের কারণে অনেকেই বাধ্য হয়ে পেশা পরিবর্তন করছেন। তবুও শেষ আশ্রয় হিসেবে কামারশালার আগুন এখনো জ্বালিয়ে রেখেছেন কেউ কেউ। কম চলা খুব কঠিন হইতেছে, মানে সবকিছু দাম বেশি তো চলা খুব কঠিন। বিদেশ শুনে দাও বডি চুরি এগুলো আসতেছে সবকিছু। আমগর ব্যবসাটা একটু খারাপের দিক। কারিগরের বেতন দিয়ে মনে করেন যে আমগর মোটামুটি আর কি চলে যাইতেছে, সুবিধা না। যে পরিমাণ পরিশ্রম করি ওই পরিমাণ আমরা সুবিধা পাইতেছি না। কামারদের ব্যস্ততার পাশাপাশি বেড়েছে ক্রেতাদের আনাগোনা। দরদাম করে নিজেদের পছন্দের ধারালো সরঞ্জাম বানাতে এসেছেন অনেকে। অনেক সময় আমি দাও বানাই নিয়ে গেছি, দাও কাটে অন্য জায়গায় থেকে দাও কিনছি, দাও কাটে না আর ঠিক সয়ে করে না। আমি অনেক দূরে থেকে আইছি, আর আগে দাও বানাইতাম আমি 500 থেকে 550, আর 700 টাকা দাও বানাই যাচ্ছি। তবে আর কম দাম হইলেও আর কি আঙ্গুরের সুবিধা আমার জন্য ভালো হইতো। আর ঘাস কাটি, পাট কাটি, হালকা এটা দিয়ে কুরবানির গুস্ত কাটা যাবো আর কি দাও দিয়ে। এই জন্যই পড়ে গেছি। আমার ভালো না বানা ভাই এও মনে প্রতি বছর বানাচ্ছে শুকর নাই কুয়া বানিয়ে গেছে। কাম কাজ করবো, গাছে কাম করি, এলে কাম কম করবো, গরু করবো। আধুনিক প্রযুক্তির ভিড়ে হারিয়ে যেতে বসা শত বছরের পুরনো এই কামার শিল্প কোরবানির ঈদ এলেই যেন আবার নতুন করে প্রাণ ফিরে পায়। তবে টিকে থাকার লড়াইয়ে এখন সরকারের সহযোগিতার দিকেই তাকিয়ে আছেন এই কারিগররা।